স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি আরও একটা নতুন ক্লাস নতুনভাবে নিয়ে। এই ক্লাসটা তোমাদের কাছে আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলো তো? কারণ এই ক্লাসে আজকে আমি এমন একটা প্রশ্নের আলোচনা করব, সেটা তোমাদের এই এখন ছাত্র জীবন থেকে শুরু করে যখন তোমরা কর্মজীবনে প্রবেশের আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম যেগুলোকে বলা হয়, সেখানেও কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। তাই এই প্রশ্নের উত্তরটা ঠিক ঠিক করে শুনে দেখে বুঝে নাও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। মাঝখানে এতটুকু স্কিপ করবে না, কারণ আমি এটা তোমাদেরকে করাতে গিয়ে কিছু কিছু কথা হয়তো বলে থাকবো যেটা তুমি মিস করে গেলে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারতো। তাহলে তুমি যদি স্কিপ করে নাও, সেই জায়গাটা মিস করে গেলে তুমি সেই জায়গাটা তোমার ফাঁক থেকে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলাই আছে, সেখানে তুমি অবশ্যই লিখে জানাতে পারো। তোমার কোনো বক্তব্য থাকলে সেটাও লিখতে পারো। এখন তাহলে চলো আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নিই। এই প্রশ্নের উত্তরটা লিখতে গিয়ে তোমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিয়ে দাও। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ এইভাবে শুরু করো। প্রধানত চন্দ্র ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সাগর মহাসাগরের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, ব্র্যাকেট দিয়ে করে নাও, দিনে দুবার করে, ব্র্যাকেটটা ক্লোজ করো। তারপরে লেখো এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য জায়গায় নেমে যায়। চন্দ্র ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সমুদ্র জলরাশির এই নিয়মিতভাবে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়াকে ভাটা বলা হয়। এরপরে তোমরা একটু গ্যাপ দাও, দিয়ে পয়েন্ট করো জোয়ার ভাটা সৃষ্টির কারণসমূহ। সেখানে তোমরা স্ক্রিনে যেই রকমই দেখতে পাচ্ছ ওইভাবেই লেখো। সমুদ্রপৃষ্ঠে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান দুটি কারণ হলো, একটা হাইফেন দাও, এ দিয়ে লেখো পৃথিবীর আবর্তন গতি, আর বি দিয়ে করো পৃথিবীর ওপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ। এইবার আমরা যে দুটো কারণ দেখালাম জোয়ার ভাটা সৃষ্টির জন্য, তার এ বলে যেটা করেছিলে ওইটাকেই পয়েন্ট করো, পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক বল। এবার এটা আমরা ডিসকাস করব। তো তোমরা এখন লেখো, স্ক্রিন যেমন আছে দেখো এই অনুযায়ী দেখে করো। পৃথিবী নিজ মেরুরেখার চারিদিকে নির্দিষ্ট গতিতে অনবরত আবর্তন করে চলেছে। আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠে একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বল সৃষ্টি হয়। এই বলের প্রভাবে ভূপৃষ্ঠের বস্তুসমূহ বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে চায়। এই কারণে পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বলের প্রভাবে ভূপৃষ্ঠের বা সাগর মহাসাগরের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হয়। এইভাবে সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টি হয়। এরপর বি পয়েন্ট করে আমরা করব পৃথিবীর ওপর চন্দ্র ও সূর্যের অবস্থান বল। পয়েন্টটাকে ডিসকাশনের জন্য আমরা লিখব, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে আবর্তন করে। এক্ষেত্রে চন্দ্র ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে। সূর্য চন্দ্রের তুলনায় বড় হলেও চন্দ্র পৃথিবীর কাছে অবস্থান করে বলে পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণ বল বেশি কার্যকরী হয়। এই কারণে প্রধানত চন্দ্রের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠের জলরাশি একটু বেশি ফুলে ওঠে, একে মুখ্য জোয়ার বলে। আবার প্যারা চেঞ্জ করে করো, মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে পৃথিবীর কেন্দ্রাতিক বল বেশি শক্তিশালী হওয়ায় এই বলের প্রভাবে সৃষ্টি হয় গৌণ জোয়ার। চাঁদ ও সূর্যের আকর্ষণযুক্ত স্থানে পৃথিবীর জলরাশি চলে যাওয়ায় কম আকর্ষণযুক্ত স্থানে ভাটার সৃষ্টি হয়। এতক্ষণ আমরা যতটা লিখলাম সেটা হচ্ছে প্রধান কারণ, জোয়ার ভাটা সৃষ্টির পিছনে প্রধান কারণ। এছাড়াও আরও কিছু কিছু কারণ রয়েছে, সেইগুলোকে আমরা আলাদা করে পয়েন্ট করব। জোয়ার ভাটা সৃষ্টির অন্যান্য কারণ, দেখো স্ক্রিনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ এইভাবে পয়েন্ট করা হলো। এবার সেটাকে আমরা লিখব, জোয়ার ভাটা সৃষ্টির অন্যান্য কারণগুলি হলো, হাইফেন দিয়ে নিচে নিচে করবে, সমুদ্র সৈকতের ঢাল,
সমুদ্র জলস্তরের ওঠানামার স্বাভাবিক সময়, সমুদ্র জলরাশির ঘনত্ব প্রভৃতি। এইভাবেই আমরা নোটসটা পুরোটা লিখে নিলাম। এরপর তোমরা কি করবে বলো তো, ছবিটা আঁকবে। জোয়ার ভাটার যে ছবিটা, সেই ছবিটা আঁকবে। স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই ভালো করে খাতায় প্র্যাকটিস করবে, আর ছবিটা আঁকার পর বক্স করে ঘিরে ছবিটার নাম দিয়ে দেবে। চলো অ্যানিমেশনের মাধ্যমে আমরা একবার দেখে নিই জোয়ার ভাটা সৃষ্টির পুরো প্রক্রিয়াটা। তাহলে নোটসটা তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই, আর তোমরা তোমাদের প্রয়োজন মতো নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে রেখেছো, বা কেউ কেউ প্রয়োজন অনুযায়ী ব্যাকে গিয়েও আরেকবার দেখে নিতে পারো, তারপর তোমরা নোটবুকে সেটা তুলে নিতে পারো। এখন দেখো তোমরা এই যে নোটসটা নিলে সেখান থেকে তোমরা আর কি কি প্রশ্নের উত্তর করতে পারছো। এই একটা নোটসের থেকেই তুমি জানতে পেরে যাচ্ছ জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে, পৃথিবীর কোনো স্থানে কতবার জোয়ার ভাটা হয়, মুখ্য জোয়ার কি, গৌণ জোয়ার কি, এরকম ছোট ছোট অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই একটা মাত্র প্রশ্নের উত্তর করতে গিয়েই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সেটা কি হলো তোমার ক্ষেত্রে, সুবিধাটা কি হলো, অল্প একটু পড়লে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে জানতে পেরে গেলে। তাই এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেতে গেলে তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর কি করতে হবে, বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে হবে। কারণ সবার আগে যদি তুমি সেই নোটসগুলো পেতে চাও তাহলে নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তুমি লাইক করে দিও। আজকে এখানেই শেষ করছি, পরে আসছি এই অধ্যায়েরই আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, জোয়ার ভাটার ফলাফল। সেই ক্লাসটা নিয়ে আমি পরে আসছি। তোমরা খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর আজকে এই পর্যন্তই, ভালো থেকো সকলে।